আমরা যদি একবার লুঙ্গিটা মার্কা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। মোদির মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য শোনা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অংশ এবং ঘনিষ্ঠদের। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মার্কা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। আর আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আন্দোলন কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফেল বিমান? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব। তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। সার্বভৌমত্বের স্বার্থ আসবে, সারা দেশের জনগণের স্বার্থ আসবে। তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি, তাহলে এমন যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদির মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এ নিয়ে তাদের সতর্ক করল ভারত। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ভারতের বার্তা, ভাষা নিয়ে আরও সংযত হন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, মাহফুজ আলমের ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে বাংলাদেশের কাছে কঠোর বার্তা দেওয়া হয়েছে। The statement made by a Bangladeshi senior leader, we have taken this up with the Bangladeshi government. We have actually strongly registered a protest. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. ঘনিষ্ঠ বলে পরিচিত আলমের পোস্টটি তারপর ডিলিট করে দেওয়া হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বলেন, ওই বিতর্কিত পোস্টে ইতিমধ্যেই মুছে ফেলেছে বাংলাদেশ। তবে আমরা সংশ্লিষ্ট পক্ষকে তাদের জনসাধারণের মধ্যে প্রকাশ্যে মন্তব্য যা ভারত বিরোধী তা নিয়ে সচেতন হওয়ার কথা বলতে চাই। ভারত বারবার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতির আগ্রহ দেখিয়েছে, কিন্তু এই রকমের মত প্রকাশের ক্ষেত্রে দায়িত্বজ্ঞান থাকার প্রয়োজন। I just talked about Foreign Secretary's scheduled visit to Bangladesh on 9th December. He will be visiting Bangladesh for Foreign Office consultations. He will be discussing all issues that are of mutual interest. He will be meeting, aside from his counterpart, he will have several other meetings. Those are being worked out and you will be updated on them. বস্তুত আলমের একটি ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওই উপদেষ্টা ভারতের একাধিক রাজ্য মিলিয়ে অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দেন। তিনি শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ নিয়ে লেখেন, বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহুত দূর। একদা মাহফুজকে বিপ্লবের মাথা বলে উদ্ধৃত করেছিলেন ইউনুস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একজন প্রতিনিধি হিসেবে আলমের মন্তব্যকে যে মোটেই ভালোভাবে নিচ্ছে না ভারত, সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বাংলাদেশ নিয়ে আরও লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।